হ্যালো এভরিওয়ান দেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্লি বোহেমিয়ান এন্ড ওয়েলকাম টু ইনস্টল মেশিন এন্ড মি। আর আজকে আমার কাছে চলে এসেছে বাজাজের 2025 এর কিছু নতুন চেঞ্জেস নিয়ে বাজাজ পালসার NS400Z। তো এই কন্টেন্টে গাড়িটাতে নতুন কি কি আপডেট এসেছে সেটা সম্পর্কে আলোচনা করব, এর প্রাইস সম্পর্কে আলোচনা করব এবং অবভিয়াসলি একটা ছোট্ট স্পিন নেব এবং ডিউরিং দ্যাট স্পিন এই বাইকটার পারফরমেন্সটা কেমন সেই বিষয়ে ডিটেলসে ডিসকাস করব এবং এইটা ফাইনালি জানবো এই বাইকটা যদি কেনার প্ল্যান করে থাকেন তাহলে সেই সিদ্ধান্তটা কতটা সঠিক এবং কারা এই বাইকটা কিনবে। তো কন্টেন্টটা শেষ অবধি দেখলে আমার মনে হয় বাজাজ পালসার NS400Z সম্পর্কে যা যা ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন সব করে আপনারা পেয়ে যাবেন। সো দিস ইজ দ্য নিউ বাজাজ NS400Z। তো এই গাড়িটার মধ্যে বেশ কয়েকটা সিগনিফিকেন্ট চেঞ্জেস এসেছে, সেগুলো সম্পর্কে তো আমরা বলবোই। তার আগে গাড়িটার ডাইমেনশন রিলেটেড কিছু ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বেসিক্যালি এই বাইকটা কিন্তু ভীষণ স্পোর্টি একটা বাইক। লুকসটা দেখে আপনি বুঝতে পেরেছেন এই লুকসটা এর সব থেকে বড় স্ট্রং পয়েন্ট এর ইঞ্জিন পারফরমেন্সের সঙ্গে সঙ্গে, এবং এটা আবার সব থেকে বড় ড্রব্যাকও, কারণ NS সিরিজের বাকি বাইকগুলোর মতো এই বাইকটাও দেখতে সো যারা বিগ বাইক নেবেন তারা একটুখানি কম্প্রোমাইজ তাদের করতেই হবে। বাট এই জিনিস করা ছাড়া বাকি জিনিসগুলো একটু বলে দিই, যেমন এই বাইকটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা কিন্তু বেশ ভালো, 168 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনি পাবেন। গাড়িটার কার্ভ ওয়েট 174 কেজি অ্যান্ড সিট হাইটের কথা বলে গাড়িটার সিট হাইট 807 মিলিমিটার। তো সিট হাইটটা একটু শর্টার রাইডারদের ক্ষেত্রে কেমন হয় সেটা একবার দেখিয়ে দিই। আমার সঙ্গে প্রদীপ্ত রয়েছে, প্রদীপ্ত আমার বাইকটাতে বসে দেখিয়ে দাও তো ভাই। তো প্রদীপ্তর হাইট 5'5" এর মতো, তো শর্টার সাইডের রাইডার। তো প্রদীপ্ত যদি বাইকটার উপর বসে দেন পাগুলো নামালে আপনি বুঝতে পারবেন যে এই হচ্ছে ব্যাপার, মানে টিপটো কন্ডিশনের থেকে একটু বেটার। তবে খুব একটা অসুবিধা প্রদীপ্ত হচ্ছে তোমার বাইকটা গ্রিপ করতে, তো খুব একটা অসুবিধা হবে না। তো আপনার হাইট যদি 5'4" হয়, 5'5" হয়, আপনার খুব একটা প্রবলেম হবে না। অ্যান্ড রাইডিং পোস্টারের কথা যদি বলি দেন দিস দ্য রাইডিং পোস্টার। ফুট পেকটা রেয়ারের দিকে একটুখানি সেট, হ্যান্ডেল বার পর্যন্ত পৌঁছাতে গেলে একটু স্ট্রেচ হতে হচ্ছে, একটু সামান্য ফরওয়ার্ড লিন হতে হচ্ছে। বেশ এনগেজিং একটা রাইডিং পোস্টার পেয়ে যাবেন। কাঁধে বা হাতে খুব একটা চাপ না পড়লেও বেশ স্পোর্টি, মানে এটাকে নিয়ে আপনি কিন্তু টানা 150-200 কিলোমিটার আরামসে চালাতে পারবেন, অ্যাজ সাচ কোনো প্রবলেম আপনার হবে না। অ্যান্ড গাড়ির যদি ফ্রন্ট লুকসের কথা বলি দেন এখানে আপনি বাই ফাংশনাল সিল্ড LED প্রজেক্টর পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে জি সিগনেচারের DRLটাও পেয়ে যাচ্ছেন। দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে ছোট্ট টার্নিং ইন্ডিকেটারটাও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফ্রন্টে বেশ চাঙ্কি 43 মিলিমিটারের গোল্ডেন কালার USD ফগ পেয়ে যাচ্ছেন। মানে সামনের লুকসটা কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ একটা লুকস, মানে ইয়াং জেনারেশনের রাইডারদের কিন্তু ভীষণ রকম ভাবে এই বাইকের লুকসটা অ্যাট্রাক্ট করবে। তার সঙ্গে এখানে ABS স্টিকারিংটা পেয়ে যাচ্ছেন, ডুয়াল চ্যানেল ABS রয়েছে, এটা ফাইবারের কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু একটুখানি কার্বন ফাইবার টাইপের গ্রাফিক্সটাও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ব্রেকের কথা বললে এখানে গ্র্যামিকার ব্রেক পেয়ে যাবেন। অ্যান্ড প্রিভিয়াস ব্রেক প্যাডের বদলে এখানে এখন সেন্সটার ব্রেক প্যাড বাজাজ অ্যাড করেছে, সো লংজিভিটি বেটার হবে বলে এক্সপেক্টেড। তো সেটা এই শর্ট স্পিনে বোঝা যাবে না, সেটা লং টাইমের পরই সেটা বোঝা যাবে। তো যখন দিয়েছে আই হোপ সেটা কাজ করবে। অ্যান্ড ফ্রন্টে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেকটাও পেয়ে যাচ্ছেন। টুইন চ্যানেল ABS তো অবভিয়াসলি রয়েছে। অ্যান্ড টায়ারের কথা বলে এখানে অ্যাপোলো টায়ার পেয়ে যাবেন, এবং ফ্রন্টের যে টায়ারটা সেটা 110/70 সেকশনের 17 ইঞ্চের অ্যান্ড ভীষণ কমন বা লাইন আপে যে ধরনের অ্যালয় সেই অ্যালয়টা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন। তো দেখতে কিন্তু টায়ারের লুকসটা কিন্তু ভীষণ স্পোর্টি, পুরো বাইকটার মতোই। সাইড প্যানেলগুলোর কথা বললে এখানে বেশ ফ্লোটিং টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছেন, এখানে 400 এর ব্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন, এখানে পালসারের ডার্ক ব্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই দিকটাতে এর কুলেন্টটা রয়েছে, রেডিয়েটর রয়েছে, দেখতে কিন্তু বেশ আগেন ভালো লাগছে। আর ইঞ্জিনের নিচে কিন্তু একটা বেলি গার্ডও আপনি পেয়ে যাচ্ছেন, যদি এটা প্লাস্টিকের। সিটের কথা বললে স্প্লিট সিট পেয়ে যাচ্ছেন। সিটটা রাইডারের জন্য প্রচুর রুম দিয়ে দিচ্ছে, মানে আপনি যদি বাইকটা চালানোর সময় অ্যাগ্রেসিভলি চালাতে চান তখন আপনি রিয়ারের দিকে একটু সরে আসতে পারেন, অ্যাজ সাচ কোনো প্রবলেম হবে না। অ্যান্ড পিলিয়নের জন্য জায়গাটা খুব একটা কম না, এবং সিটের যে প্যাডিংটা সেটা কিন্তু ডেফিনেটলি বেশ সুন্দর, না খুব হার্ড না খুব সফট। রাইডের জন্য লং রাইডিংয়ের জন্য যে ধরনের জিনিসগুলো প্রয়োজন হয় সেই টাইপের জিনিসটা আপনি পেয়ে যাবেন। স্প্লিট গ্র্যাব রেল পেয়ে যাচ্ছেন, দেখতে বেশ ভালো। থ্রু আউট দ্য পালসার রেঞ্জে যে ধরনের গ্র্যাব রেল অ্যান্ড যে ধরনের টেল ল্যাম্প আপনি পান সেই টেল ল্যাম্পটাও কিন্তু এখানে রয়েছে। যখন রেয়ার থেকে দেখবেন তখন ডেফিনেটলি এক নজরেই বুঝতে পারবেন ইটস আ পালসার। সো ট্রেডমার্ক ডিজাইনটা কিন্তু পালসার এখানে ক্যারি করছে। অ্যান্ড এখানে একটা টায়ার হাগার পেয়ে যাচ্ছেন, বেশ ভালো, বেশ বড় সড়ো। অ্যান্ড রিয়ারের আন্ডারপ্রিংসের কথা বললে রিয়ারে আপনি এখানে 6 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক পেয়ে যাবেন উইথ নাইট্রক্স। অ্যান্ড এখানে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। রেয়ারের টায়ারের কথা বললে আগেন অ্যাপোলো আলফা H1 টায়ার পেয়ে যাবেন, এবং এই টায়ারটা আগে থেকে কিন্তু ওয়াইডার। এটা এখন 140/70 সেকশনের 17 ইঞ্চের। সো বেশ ভালো রোড গ্রিপ পাবো বলেই আশা করি। তো বাইকটা যখন চালাবো তখন আরো বেটার বুঝতে পারবো যে এই ওয়াইডার টায়ারটা রাইডিং এর ক্ষেত্রে কতটা হেল্পফুল হচ্ছে। অ্যান্ড এখানে লুকিয়ে রয়েছে এক্সস্টটা,
আন্ডারবেলি এক্সস্ট সাউন্ডটাও কিন্তু বেশ ভালো, সেটা যখন বাইকটা চালাবো তখন আরো ক্লিয়ারলি আপনি পেয়ে যাবেন সাউন্ডটা। অ্যান্ড এই অ্যাঙ্গেল থেকে বাইকের লুকস হচ্ছে কিছুটা এরকম। অ্যান্ড ইঞ্জিনের কথা যদি বলি দেন ডেফিনেটলি এটা এই বাইকটার সব থেকে স্ট্রং পয়েন্ট। তো এখানে লিকুইড কুল 4 ভালভ ডিও এসি 337.27 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন উইথ রাইড বাই ওয়্যার টেকনোলজি। এটার পরে যখন থ্রটল আপনি দেবেন, সেই থ্রটলের যে রেসপন্সটা সেটাকে অপটিমাইজড করবে থ্রু ইলেকট্রনিক থ্রটল কন্ট্রোল ফর প্রিসাইজ কন্ট্রোল। তো এই প্রিসাইজনেসটা কত সেটাও একবার আমরা চেক করে নেব। অ্যান্ড এই ইঞ্জিনটা থেকে আপনি 40 PS এর ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 8800 RPM এ, অ্যান্ড 35 নিউটন পিক টর্কটাও পেয়ে যাবেন 6500 RPM এ। রাইডিং এডস ডিসপ্লের কথা তো বলবোই, তার আগে এদিকে হ্যাজার্ডের সুইচ পেয়ে যাচ্ছেন, ইঞ্জিন স্টার্ট স্টপ কিল সুইচ পেয়ে যাচ্ছেন, এখানে লাইট অন অফের সুইচ পেয়ে যাচ্ছেন, এখানে আপার বিম লোয়ার বিম পাস সুইচ, এখানে মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য ডেডিকেটেড কিছু সুইচ দেওয়া রয়েছে, টার্নিং ইন্ডিকেটার হর্ন রয়েছে। অ্যান্ড এখানে আপনি পেয়ে যাবেন ইউএসবি চার্জিং পোর্ট, তবে এটা টাইপ এ টাইপ সি না। অ্যান্ড ডিসপ্লে কথা যদি বলি দেন এটা বন্ডেড গ্লাস উইথ কালার এলসিডি ডিসপ্লে, টিএফটি ডিসপ্লে না। তবে এর মধ্যে নেভিগেশন কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল, কল অ্যাকসেপ্ট, রিজেক্টের অপশন, ল্যাব টাইমার, মিসড কল এবং মেসেজ নোটিফিকেশন, ব্রাইটনেস কন্ট্রোল, মোবাইল ব্যাটারি, চার্জ অ্যান্ড নেটওয়ার্ক যে স্ট্রেংথ সেই স্টেটাসটাও কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড তার সঙ্গে তো গিয়ার পুশিং ইন্ডিকেটার, আরপিএম, স্পিডো, ওডো সব কটাই বস রয়েছে। অ্যান্ড তার সঙ্গে এখানে গিয়ার লিভারের মধ্যে, ব্রেক লিভারের মধ্যে অ্যাডজাস্টিভিটি অপশনটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে 4টে এবিএস মোড আপনি পেয়ে যাবেন, রোড, রেন, স্পোর্ট, অফ রোড। স্পোর্ট মোড আর অফ রোড মোডে গেলে আপনি এর যে ট্রাকশন কন্ট্রোলটা, সেই ট্রাকশন কন্ট্রোলটাকে কিন্তু অন অফ করতে পারবেন। সো ভাই, একটা বাইক এত টাইট বাজেটের মধ্যে থেকে এত কিছু দিচ্ছে, সো হ্যাটস অফ টু বাজাজ। টেকনিক্যালিটি তো প্রচুর কিছু রয়েছে, তো মেন কনসার্ন হচ্ছে রাইডেবিলিটি, কমফোর্ট, এই ব্যাপারগুলো নিয়ে। তো সেটা তো জাজ করে দেখতেই হবে এবার। বাজাজ ডমিনারের থেকে ধার করা হার্ট হলেও ইটস সিম্পলি নট বেটিং লাইক ডমিনার। জাস্ট ওপেন দ্য থ্রটল আর আপনি বুঝতে পারবেন এই বাইকটা বিল্ড টু এনগেজ। অসম্ভব ভালো রেসপন্স, যা সিট ট্রাফিক হোক কি হাইওয়ে অ্যাগ্রেসিভ রাইডিং হোক, প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে অনেকটা এগিয়ে রাখবে। 5000 RPM অব্দি কোনো ভাইব্রেশন নেই বললেই চলে, তবে আরপিএম এর ওপরের দিকে গেলে আপনি সেটা ডেফিনেটলি ফিল করতে পারবেন। একটা স্পিডে সেটেল হয়ে যাওয়ার পর এই ভাইব্রেশনটা কিন্তু অতটাও ফিল হয় না। 4টে এবিএস মোড তো অবভিয়াসলি বাইকটার সাথে পাচ্ছেন, এবং স্পোর্টস মোডটাতে 7000 RPM এর পরেও কিন্তু একটা দারুণ সুপার পাঞ্চ আপনি পাবেন। লোয়ার সিসি থেকে যদি এই বাইকটাতে আপনি আপগ্রেড করেন দেন এই র পাওয়ারটাকে কন্ট্রোল করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো ইনিশিয়ালি আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। কেটিএম এর মতো টপ এন্ড চেজার না হলেও রিয়েল ওয়ার্ল্ডের জন্য এটা কিন্তু একটা দারুণ টর্কি পারফর্মার। অ্যাডজাস্টেবল স্লিপার ক্লাচ, গিয়ার বক্স, স্মুথ, মাল্টিপল আপসিট প্রোন কি ডাউনসিট প্রোন, অনেকটাই কিন্তু হ্যাসেল ফ্রি। সাসপেনশন সেটআপও এর ক্যারেক্টার ওয়াইজ কিন্তু দারুণ। বিট স্টিপ, ফলে দুর্ধর্ষ একটা হ্যান্ডেলিং পাবেন, যেটা হাইওয়ে, সিটি ট্রাফিকের ক্ষেত্রে, ইভেন কর্নারিং এর ক্ষেত্রেও যথেষ্ট কনফিডেন্স প্রোভাইড করে দেয়। আর চেরি অন দ্য টপ, এই নতুন ওয়াইডার রেয়ার টায়ারটা, তার ফলে হাই স্পিডের স্টেবিলিটি এবং কর্নারিং এবিলিটি দুটি কিন্তু আগে থেকে বেশ কিছুটা ইমপ্রুভ হয়েছে। স্টিফার সাসপেনশনটার জন্য সুপার প্লাস রাইড তো আপনি পাচ্ছেন না। স্পিড ব্রেকার গুলো বা গর্তগুলোতে আপনাকে একটু স্লো হতেই হবে, যদিও সিটের ব্যালেন্সড কুশনিং, ইন দ্য বাইক ফিল মিলিয়ে মিশিয়ে আপনাকে মোটেও আনকমফোর্টেবল ফিল করাবে না। ব্রেকের বাইট মারাত্মক অ্যাগ্রেসিভ না, সফটওয়্যার বাইট হলেও ওভারঅল স্টপিং পাওয়ারটা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইং। থ্যাঙ্কস টু দ্য ডুয়েল চ্যানেল এবিএস, ট্রাকশন কন্ট্রোল, হার্ড ব্রেকিং এর টাইমেও বাইকটা কিন্তু বেশ স্টেবল থাকে। ডিপেন্ডিং অন ইউর রাইডিং স্টাইল অ্যান্ড কন্ডিশন, এই বাইকটা থেকে কিন্তু 30 কিলোমিটার/লিটারের মতো মাইলেজ আপনি পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে, এটা রাইডার টু রাইডার ভ্যারি করে। টপ স্পিডে যদি কথা বলি দেন ডেফিনেটলি এই বাইকটা 160 প্লাস আপনাকে আরামসে নিয়ে চলে যাবে। তবে আমার রিকোয়েস্ট আপনাদের জন্য, রোড সেফটির ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, অ্যান্ড দয়া করে স্পিড ট্র্যাপে পড়বেন না। তাই ইউটিউবে রিভিউ দেখে ডিসিশন না নিয়ে নিজে একবার টেস্ট রাইডিং এবং নিজে আপনি বুঝুন এই বাইকটা আপনার জন্য কতটা পারফেক্ট। আর সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমি সালুজা বাজাজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনি চাইলে সেখানে যোগাযোগ করে নিতেই পারেন। So after riding this bike, what I think, okay, তো definitely
বাইকটার পারফরমেন্স নিয়ে তো কোনো কথা হবে না। মানে যে প্রাইস রেঞ্জে বাইকটা আসছে এবং সেখানে যে পারফরমেন্সটা ডেলিভার করছে সেটা কিন্তু আনবিটেবল। মানে একটা যদি বাজেটের মধ্যে থেকে একটা যদি দারুণ পারফরমেন্স যুক্ত বাইক আপনার কেনার প্ল্যান হয়ে থাকে, দেন ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ইট। পারফরমেন্স ছুটি আপনি এনজয় করবেন, হ্যান্ডেলিংটা বেশ ভালো, নতুন ব্রেক প্যাডটা বাজাজ এখানে দিয়েছে, তার ফলে এক্সপেক্টেড যে ব্রেক প্যাডের যে লংজিভিটি সেটা বাড়বে। অ্যান্ড তার সঙ্গে ওভারঅল এর যে ওয়েট টু ব্যালেন্স রেশিও সেটাও কিন্তু বেশ ভালো। সিটির মধ্যে চালিয়েও বেশ আরাম পাওয়া যাচ্ছে, হাইওয়েতে চালিয়েও কিন্তু দারুণ আরাম পাওয়া যাচ্ছে। যদি নেগেটিভ খুঁজতে যান অ্যাজ সাচ সেভাবে কিছু পাবেন না। হ্যাঁ, তবে বলতে হবে থ্রটল রেসপন্স যেটা আছে, মানে রাইড বাই ওয়্যার যে টেকনোলজিটা বাজাজ এখানে অ্যাড করেছে সেটা এখনো ততটা সিমলেসলি কাজ করছে না। অ্যান্ড অবভিয়াসলি 4টে রাইডিং মোড রয়েছে, অ্যান্ড সাসপেনশন টিউনিংটা বেশ সুন্দর, পারফরমেন্স ওরিয়েন্টেড। তো বড় বড় গর্তগুলোর উপর যখন বা হামগুলোর উপর দিয়ে যখন ফেরবেন ইউ নিড টু স্লো ডাউন। সো ওভারঅল ভেরি গুড ভাইব আপনি সবসময় এই বাইকটা থেকে পাবেন, যদি যদি আপনার পছন্দ হয়ে থাকে পারফরমেন্স সেন্ট্রিক বাইক। এবং এই বাইকটার মেন প্রবলেম যেটা থ্রটল বাই ওয়্যারের সঙ্গে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ট্যাঙ্ক রেঞ্জটা। এত ভালো পারফরমেন্স যুক্ত একটা বাইক, কিন্তু এই বাইকটাকে নিয়ে লং ট্রিপে করতে গেলে কিন্তু আপনাকে দু একবার ভাবতেই হবে। তো সেক্ষেত্রে কিন্তু বারবার আপনাকে ফুয়েল আপ করার একটা প্ল্যান করে রাখতেই হবে। তো লং রাইডের ক্ষেত্রে কিন্তু বা লং ট্যুরিং এর ক্ষেত্রে কিন্তু এই বাইকটা ডিউ টু দিস ফুয়েল রেঞ্জ এটা কিন্তু অতটা ভালো হবে না। আদারওয়াইজ সিটি পারফরমেন্সের ক্ষেত্রে বা হাইওয়ে পারফরমেন্সের ক্ষেত্রে ডেফিনেটলি এই বাইকটা কিন্তু ভীষণই ভালো। সো আমি আগেন ওটাই বলবো যে যদি আপনার বাজেট খুব টাইট থাকে এবং সেই টাইট বাজেটের মধ্যে একটা দুর্ধর্ষ পারফরমেন্স যুক্ত বাইক কেনার প্ল্যান আপনার হয়ে থাকে, দেন ডেফিনেটলি চোখ বন্ধ করে এই বাইকটা আপনি নিতে পারেন। তো এই ছিল বাজাজ পালসার NS 400G চালানোর পর আমার ব্যক্তিগত অভিমত। আপনাদের এই বাইকটা কেমন লাগছে এবং এই কন্টেন্টটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং যদি এই ধরনের রিভিউ আপনাদের ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।